হয়তো জানার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ আমাদের সবাইকে যেন এই দরবারে জানার তৌফিকটা দেয়। এই দরবার কি আছে যেন জানার তৌফিকটা দেয়, আর এই দরবারকে তাজিম করার তৌফিক দেয়, আর এই দরবারে আমাদের আজীবন পর্যন্ত যেন আসার তৌফিকটা দেয়। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতিহি আজমাইন। কামা সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যে আয়াতটা পড়েছি এই ৩০ নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, আপনি মুমিনদেরকে বলে দিন, আপনি অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন। কালাম পাকটা তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। আল্লাহ পাক বলছেন কালাম পাকে, হে আপনি বলে দিন, আপনি বলে দিন মুমিনদেরকে, আরে মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। দৃষ্টিটা যেন সংযত রাখেন, মানে নজরটা সংযত বলতে, যেখানে আল্লাহ নজর করতে নিষেধ করেছে সেখানে নজর দেবে না, যেখানে বলেছে নজর দিতে সেখানে নজর দেবে। এরই নাম সংযত রাখা। মানে হুকুমটা পালন যদি করি তাহলে আমরা সংযত হয়ে গেলাম, দৃষ্টিটা সংযত থাকবে। আর হুকুম পালন না করি দৃষ্টিটা তাহলে অসংযত জায়গায় পড়ে যাবে, তাই সংযত করা হলো না। তাই বলেছে তোমাদের দৃষ্টিটা সংযত রাখো এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। দৃষ্টিটা সংযত করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে, এটা তাদের পবিত্রতা। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্ম সম্পর্কে সম্যক অবহিত। এই সূরা নূরের ৩০ নম্বর আয়াতে এইটাই বলা হয়েছে। সূরা আয়াতে ৩০ নম্বর আয়াতে বলছে যে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো, তোমাদের দৃষ্টিকে সংযত করো। চোখের দেখা হচ্ছে জেনা, চোখের জেনা। চোখ দিয়ে যদি খারাপ জিনিস দেখা হয় সেটা হবে চোখের জেনা। এই আমি কালাম পাক পড়ছি চোখ দিয়ে দেখে, এটা জেনা আর হবে না, এটা ভালো হবে। এই চোখ দিয়ে যদি খারাপ কোনো জিনিস দেখো তাহলে হবে চোখের জেনা। সেরকম কানে যদি কোনো খারাপ জিনিস শোনো তাহলে হবে কানের জেনা। জিহ্বা হলো বলা, জিহ্বা থেকে যে কথা খারাপ কথা বলা হয় সেইগুলো জিহ্বার জেনা। হাতের জেনা ধরা, কোনো খারাপ কাজ চুরি করা, একটা জিনিস চুরি করে আনলে জেনা, জেনা হয়ে গেল হাতের জেনা। অন্যায় কাজ করা, হাত তো লাগে অন্যায় কাজ করতে গেলে, তখন হাতের জেনা হয়ে গেল। সেরকম পা দিয়ে জেনা হলো হাঁটা। মন কামনা করে আর লজ্জাস্থান তার সত্য মিথ্যায় পড়তে পারে। মন কামনা করে, মনে অনেক কিছু উদয় হয়, মনে ভালো জিনিস যদি উদয় হয় ভালো, আর খারাপ জিনিস হয়ে গেলে সব মনের জেনা হয়ে গেল, খারাপ জিনিস মনে মনে চিন্তা করে। চোখ কান হাত পা জিহ্বা সবাই জিনা করে, জিনার প্ররোচনা দেয়, তা পূর্ণতা পায় লজ্জাস্থানের মাধ্যমে। হাত পা সবাই চেনার কাজ করে, কিন্তু সেই জেনাটা পূর্ণতা পায় কখন? লজ্জাস্থানের মাধ্যমে। অর্থাৎ জেনা, পরিপূর্ণ জিনা যাকে বলে। অবৈধ মিলন মেলামেশা, অবৈধ মেলামেশাকে জেনা বলেছে। জেনা মানে অবিবাহিত যুবক অবিবাহিত মেয়ে কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে, তারা যদি মিলিত হয়, তারা যদি খারাপ কাজ করে তাহলে ওটা জেনার কাজ। জেনা করতে আল্লাহ নিষেধ করেছে যে জেনা এর ধারে যাবে না, জেনা করবে না। আজকে সমাজে জেনা জেনা জেনায় জেনায় পরিপূর্ণ হয়ে গেছে। কেন? সমাজে যখন বিয়ে বেশি হবে, বিবাহের পরিমাণ বৃদ্ধি পাবে, জেনার পরিমাণ কমে যাবে। আর যখন সমাজে বিয়ের পরিমাণ কম হবে, জেনা বেড়ে যাবে। আজকে যুবকেরা
50, 60, 40, 30, 35, 40 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করে না। তাদের বিয়ে করার সামর্থ্য আছে, করে না, বলে পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবে। পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওই পাকা চুল তুলতে তুলতে মাথা ন্যাড়া হয়ে যাবে। তার মানে ওই পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের বয়স পার হয়ে যাবে, আর হবে না বিয়ে। তখন আর কেউ দেখে পছন্দ করবে না। এই তো হচ্ছে সমাজে আজকাল। এটা আল্লাহর হুকুমের বাইরের কাজ। আল্লাহ কালাম পাকে বলেছে যে তোমরা বিয়ে করো, তোমাদের যে যাদের বিয়ে করার সামর্থ্য হয়েছে বিয়ে করে ফেলো। আল্লাহর সেই হুকুমটা আমরা না মেনে বলছি এখন পায়ে দাঁড়াই তারপরে আমি বিয়ে করবো। পায়ে দাঁড়ানোর ক্ষমতা কারো আছে? কেউ নিজের পায়ে দাঁড়াতে পারবে? ক্ষমতা আছে? একটা জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, একটা পা ফেলে তোলার ক্ষমতা হবে না। আমরা এখানে বসে আছি, ওঠার ক্ষমতা হবে না আল্লাহ যদি চায়। তাহলে আমরা কি করে পায়ে দাঁড়াবো? পায়ে দাঁড়াবার জন্য তো আল্লাহর দরকার। আল্লাহ মেহেরবান না হলে আমরা পায়ে দাঁড়াতে পারবো না। কাজেই বিয়েটা সময় হলে করে ফেলো। বিয়ে যখন এরকম করবে তখন আর সমাজে ব্যভিচার হবে না, ব্যভিচার কমে যাবে। বিয়ের সংখ্যা বাড়বে, ব্যভিচারের সংখ্যা কমবে। আর বিয়ের সংখ্যা কমে যাবে, ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে। আজকে ছেলেরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, গার্লফ্রেন্ড করে তারা গার্লফ্রেন্ড করে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। সব তারা পড়াশোনার নাম করে অবৈধ কাজ করছে। মেয়েরা ঠিক সেই রকম কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাদের বয়েজ ফ্রেন্ড, বালক বন্ধু সব তাদের সঙ্গে মিশে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। বাড়ি থেকে যাওয়ার সময় হেজাব পরে যাচ্ছে, মাঝপথে হেজাব খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আপ টু ডেট পোশাক পরে বয়েজ ফ্রেন্ডের হাত ধরে ইউনিভার্সিটির পরিবর্তে চলে যাচ্ছে যে কোনো একটা আড্ডায় চলে যাচ্ছে, একটা ইয়েতে চলে যাচ্ছে, রুমে এই আড্ডাখানায় চলে যাচ্ছে, গিয়ে সেখানে তারা খারাপ কাজ করছে, নোংরা কাজ করছে তারা। এইভাবে সমাজটা দূষিত হয়ে যাচ্ছে। আজকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রত্যেকের দরকার, কিন্তু আমার ছেলেদেরকে আমি শিক্ষা দেব, ছেলেদেরকে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করব, কিন্তু একটা বাধা ধরা নিয়মের মধ্যে রাখতে হবে। বাধা ধরা নিয়মের মধ্যে না রাখলে, গরু যদি না বাঁধা যায়, সেই গরু ছেড়ে দিলে সে নিজের বাড়ির গাছ খেয়ে শেষ করে দেবে, তার কোনো জ্ঞান বুদ্ধি নেই। যারা ওই রকম যুবক যারা বিয়ে করে না, তাদের একটা উন্মাদনা থাকে, সেই উন্মাদনার বশবর্তী হয়ে তারা খারাপ কাজ করে। মেয়েরাও তাই ঠিক করে সেই রকম কাজ। সমাজ কলঙ্কিত হয়ে যাচ্ছে এই রকম অবস্থা। এইগুলো যাতে না হয়, আমরা যারা গার্জেন আছি, ওই ছেলে আমাদের আমানত। আমি গার্জেন, বাড়ির কর্তা, আমার কাছে আমানত আছে। আমার স্ত্রী আমার আমানত, আমার ছেলে আমার আমানত, আমার মা বাপ আমার আমানত, সবকিছু আমার আমানত। মানে আমার কাছে গচ্ছিত ধন, এটা আল্লাহ রেখেছে তো আমার কাছে। ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আমার স্ত্রীকে দিয়েছে, আমার মা বাপকে দিয়েছে, সব আল্লাহ দিয়েছে। তো এগুলো আমাদের কাছে গচ্ছিত রেখেছে আল্লাহ। এই গচ্ছিত সম্পদ যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আমরা আমানতের খেয়ানত করলাম। আমানতের খেয়ানত যারা করে তারা কোথায় যাবে? তারা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে। তারা হচ্ছে, তাদের ডেফিনিশন হবে মুনাফেক। তারা মুনাফেক, তারা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে। তারা, আমি আমার স্ত্রীকে যদি কন্ট্রোল না করি, আমার স্ত্রীকে যদি পর্দার সঙ্গে না রাখি, আমার স্ত্রীকে যদি বাজার ঘাটে যেতে দিই, শপিং মলে যেতে দিই, যেখানে সেখানে পাঠাই, তাহলে সেই স্ত্রী সে পর্দা রাখলো না। ইসলাম পর্দাকে প্রাধান্য দিয়েছে। পর্দার সঙ্গে তোমরা থাকবে। তুমি যাও, যেখানে যাও, অফিসে যাও, আদালতে যাও, পর্দার সঙ্গে যাবে। নারীরা যুদ্ধক্ষেত্রে যেতে পারবে, পর্দার সঙ্গে থাকবে। পর্দার সঙ্গে থাকবে, তাহলে কিছু হবে না। পর্দা ফেল করবে, মাথায় কাপড় থাকবে না, গায়ে কাপড় থাকবে না, আধুনিকা নারী সেজে ঘুরে বেড়াবে, এটা ইসলাম বরদাস্ত করে না। কালাম পাকে আল্লাহ বলেছে যে, হে নারী, তোমরা তোমাদের সৌন্দর্যকে দেখাবে না, কারো কাছে দেখাবে না, বাইরে প্রকাশ করাবে না, কঠোর ভাবে নিষেধ করেছে। শুধু নারীদের নয়, পুরুষদের বলেছে তোমরা তোমাদের দৃষ্টিটাকে সংযত রাখো। তোমরা নারীরা ভালোভাবে চলবে, তোমাদের উপরে আবার নিষেধাজ্ঞা আছে। তোমরা সেই দৃষ্টিটাকে ভালো
কোন নারীর প্রতি যদি দৃষ্টি করো, তাহলে তোমায় ওই একবার যদি দৃষ্টি পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিটা ফিরিয়ে নেবে, তাহলে আল্লাহ মাফ করে দেবে। আর দ্বিতীয়বার চাইলে আর ও আর ক্ষমা হবে না, ক্ষমার অযোগ্য হয়ে গেল। এটা ওই দৃষ্টি তোমার খারাপ জায়গায় নিক্ষেপ করা হলো। এই দৃষ্টিটা হচ্ছে শয়তানের তীর, একটা শয়তানের তীর। শয়তান ওইভাবে মানুষকে বেরাস্তা করে দিচ্ছে। আর এই বেরাস্তার মূলে আমাদের দৃষ্টিটা খারাপ জায়গা, মূল হচ্ছে যে আমরা অবিবাহিত, আমাদের বিয়ে হচ্ছে না, ঠিক সময় আমরা বিয়ে করছি না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার সামর্থ্য আছে বিয়ে করার আর বিয়ের বয়স হয়েছে সে বিয়ে করলো না, সে আমার উম্মতের মধ্যে নয়। কঠোর ভাবে নিষেধ করেছে। এখন আমরা যারা গার্জেন আছি তাদের একান্ত কর্তব্য হলো, ছেলে বয়স হয়ে গেছে বিয়ের, বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেন না, কথা শোনায় তাকে সেপারেট করে দেন, তার সঙ্গে থাকবেন না। সে বিয়ে করতে না চায়, থাকবেন না। কাজী এই দায়িত্ব আমার, আপনার, গার্জেনদের দায়িত্ব আছে ছেলেদের বিয়ে দেওয়া। না দিলে কাল কিয়ামতে আপনি ওই আমানত খেয়ানতকারীর দলভুক্ত হয়ে যাবেন। কাজী ছেলেদের বিয়ের বয়সে বিয়ে দেন, মেয়েদের বিয়ে বয়স হয়ে গেলে মেয়েদেরও বিয়ে দিয়ে দেন। মেয়েদেরও বিয়ে দিতে হবে সময় মতো, না দিলে ওই আজ করি কাল করি করতে করতে অনেক মেয়ে দেখা যাচ্ছে 40-50 পার হয়ে গেছে। আগে আগে খুব গ্রাভিটি ছিল না, লেখাপড়া অনেক শিখেছে, যে আসতে বলে ও পছন্দ হয় না, এটা 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 পছন্দ হয় না, ওইটা ও পছন্দ হয় না, ও কারো পছন্দ হয় না, ওই যেন পৃথিবীর সবচেয়ে সেরা। এইরকম করতে করতে এখন যারা আসে ওকে আর পছন্দ করে না। ওই এরকম ঘটনা হচ্ছে বাবা, বাস্তব জিনিস বলছি আমি, এগুলো হচ্ছে। যে মেয়েটা প্রথম যৌবনে সে কারো পছন্দ করলো না, কত ছেলে এসেছে, ভালো ভালো ছেলে, শিক্ষিত ব্যারিস্টার, শিক্ষিত উকিল, ডাক্তার, ভালো ভালো ছেলে এসছে, না এ পছন্দ হয় না, এটা হয় না, এ পছন্দ হয় না। এইরকম করতে করতে বয়স চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, এইবার 40 পার হয়ে গেছে। এইবারে যখন ভালো ছেলে পাঠানো হচ্ছে, সেই ছেলে আর ওকে পছন্দ করে না। তাহলে আমার আল্লাহ কি ভুল কথা বলে গেছে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ ভুল বলেছে? আল্লাহ ভুল বলে কোনোদিন? আল্লাহ বরাক সত্য কথা বলেছে, আর আমার নবী পাক সেই কথাগুলো আমাদের শুনিয়ে দিচ্ছেন, সব সত্য কথাগুলো। যে ছেলেদের বিয়ের সময় হলে বিয়ে দিয়ে দেবে, বিয়ে যখন বেশি দেশে প্রচলিত হয়ে যাবে, জেনা থাকবে না, ইনশাল্লাহ জেনা থাকবে না। আর বিয়ে যখন ছেলেরা করবে না, ব্যভিচার বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, দেশ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। আর এই ধ্বংসের দায় তোমাদের নিতে হবে, তোমাদের নিজের ঘাড়ে আসবে। সাবধান হয়ে যাও বাবা, বিয়ে করো। তাই বলছে পুরুষদের উপরে কতগুলো হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কতগুলো বলছি, দেখুন পুরুষদের উপরে কিরকম আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, যেগুলোর প্রতি দৃষ্টিপাত করা হারাম করেছি ওগুলোর প্রতি দৃষ্টিপাত করবে না। যেমন সিনেমা দেখা, সিনেমার পর্দায় দৃষ্টি রাখবে না, ওটা হারাম করেছে। দৃষ্টি রাখবে না, খারাপ জিনিস দেখবে না, খারাপ জিনিসের দিকে নজর রাখবে না। যেমন একটা মেয়ে ছেলে, খুব সুন্দরী মেয়ে আছে, তার দিকে একবার চাইতে পারো, দ্বিতীয়বার চাইবে না, চাইলে তোমার ওই মুনাফিকের দলভুক্ত হয়ে যেতে হবে। যেদিকে চাইতে আল্লাহ নিষেধ করেছে, এইসব গুলোর দিকে চাইতে নিষেধ করেছে আমার আল্লাহ, এগুলো দেখবে না, এগুলো দেখবে না। হারাম জিনিস হলে চক্ষু নিচু করে নাও, যেগুলো হারাম জিনিস তার থেকে চক্ষু নিচু করে নাও। যদি আকস্মিক ভাবে দৃষ্টি পড়ে যায়, তবে দ্বিতীয়বার আর দৃষ্টি দেবে না। হঠাৎ দৃষ্টি পড়ে গেল একজনের দিকে, আর পরবর্তীবারে আর দৃষ্টিটা দেবে না। হাদিস হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রহমতুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃষ্টি পড়ে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে, একজন হযরত ইবনে আব্দুল্লাহ বাজালি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী, যদি কারো মানুষের প্রতি দৃষ্টি পড়ে যায়
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেবে, দৃষ্টি নিম্নমুখী করা, এদিক ওদিক দেখতে শুরু করো না, না করা, দৃষ্টিটার সঙ্গে সঙ্গে কোনো খারাপ জিনিসের প্রতি দৃষ্টি পড়ে গেলে দৃষ্টিটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে, নিম্নমুখী করবে, নজরটা নিচের দিকে করবে। আর একটা হাদিস বলছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে আলী, দৃষ্টির উপর দৃষ্টি ফেলো না, তার মানে দৃষ্টি একবার ফেলেছো আবার ফেলো না, হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্য ক্ষমা করার মতো, ওটা ক্ষমা হবে। প্রথম যে দৃষ্টিটা পড়েছে, প্রথম যে চোখ দিয়ে দেখেছো, এটা তোমার ক্ষমা হবে, দ্বিতীয়বার যে দেখো ওইটা তোমার ক্ষমার অযোগ্য, ক্ষমা হবে না। আমরা জানো ওই রকম দৃষ্টি খারাপ জিনিসের উপরে একবার যেখানে দৃষ্টি দিয়ে আবার দ্বিতীয়বার না দৃষ্টি, কোন নারীকে, সুন্দর নারীকে দেখে একবার নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে নজরটা ফিরিয়ে মাথা নিচু করতে হবে, আর দ্বিতীয়বার নজর দেবে না। যদি দ্বিতীয়বার দাও তাহলে তোমার ওই গুনাহ ও ক্ষমার অযোগ্য, ক্ষমা হবে না। সহিহ হাদিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পথের উপর বসা থেকে তোমরা বেঁচে থাকো। অনেক লোক দেখেছেন রাস্তার উপরে সব জটলা করে বসে থাকে, থাকে না? বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পথের উপর বসা থেকে বেঁচে থাকো, অর্থাৎ পথের উপরে বসো না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সৎ কাজের জন্য এটা তো জরুরি, অর্থাৎ কাজের জন্য ওরা রাস্তায় বসে আছে, বলছে যে আমাদের কাজকর্ম করতে হবে, এই জন্য আমাদের জরুরি রাস্তায় বসা। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে পথের হক আদায় করো, পথের হক আদায় করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওরা বলছে আমরা রাস্তায় বসে থাকবো আমাদের কাজকর্মের জন্য, নবী সাহেব বলে ঠিক আছে বসে থাকো, কিন্তু পথের যে হক আছে সেই হকটা আদায় করো। সাহাবীগণ আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পথের হক কি? জবাবে তিনি বলেন, দৃষ্টি নিম্নমুখী করা, রাস্তার উপরে বসে থাকবে, দৃষ্টি নিম্নমুখী করা, নজর মাটির দিকে থাকবে, কাউকে কষ্ট না দেয়া, রাস্তায় কোনো লোক যাবে তাদের যাওয়ার কষ্ট না হয়, রাস্তা জুড়ে বসে থাকবে না, সালামের উত্তর দেবে, যদি কেউ সালাম দেয় তার উত্তরটা দেবে, আর ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে বিরত রাখবে, এই হলো রাস্তার হক। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা 6টি জিনিসের দায়িত্ব নিয়ে যাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 6টা জিনিসের দায়িত্ব নাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব। 1 নম্বর হচ্ছে কি আমানতের খেয়ানত করা, যেমন আগে আমানতের খেয়ানত করা, আমানতদার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার, ওনার কাছে আমানতদার মানে কোনো জিনিসপত্র জমা রাখলে সেই জিনিসটা যেমন জমা রাখতো, টাকা সোনা বা যা কিছু, ওইটা আবার ফিরিয়ে দিত, সেইভাবে খরচ করতো না। আর কোন লোকের কাছে আমি টাকা জমা রাখলাম, ও টাকা পেয়েই সঙ্গে সঙ্গে খরচ করে ফেলে, আমি কিছুদিন পরে গেলাম, ভাই আমার টাকাটা দাও, বলছে ভাই খরচ করে ফেলি, এই খেয়ানত হলো এইটা। বলছে যে তাহলে 6টা জিনিস যদি তোমরা যদি গ্যারান্টি দাও, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেবো। এই 6টা জিনিস কি? একটা হচ্ছে আমানতের খেয়ানত করা, শুধু টাকা জমা রাখাটা আমানত, আমানত নয়। আমার কাছে আমার স্ত্রী আমানত, আমার কাছে আমার ছেলে, আমার বেবি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মা, আমার বাপ, এ তো আল্লাহ আমার কাছে জমা রেখেছে সব, এটা আমানত। আমার স্ত্রী আমানত, এই আমানতকে আমি খেয়ানত করি, অর্থাৎ তাকে যদি খারাপ কাজ করাই আমি দিয়ে, যাও বাজারে যাও, ওখানে যাও, ওখানে যাই, এইসব কাজ করি, আমি আমানতের খেয়ানত করে ফেলবো। ছেলেদেরকে যদি আমি যথাযথ শিক্ষা না দিই, তাহলে সেই ছেলেদের আমানতের খেয়ানত হয়ে গেল আমার, তারা তাদের তাদের জন্য জবাবদিহি করতে হবে আমার কাল কিয়ামতের মাঠে। তাহলে শুধু আমানত এই টাকা রাখলো আর দিলাম এটা নয়। একটা পঞ্চায়েত মেম্বার, তার আমানত হচ্ছে তার পঞ্চায়েত এরিয়ার যত লোক আছে তার আমানত। একটা প্রধান হচ্ছে তার এই এরিয়ায় যত লোক আছে সেই লোকের আমানত প্রধান।
প্রধানের আমানত ওইরা, ওই জায়গাটা বাদশাহ, দেশের বাদশার আমানত, সারা দেশের মানুষ প্রজা বর্গ হচ্ছে বাদশার আমানত। বাদশাকে সেই প্রজাদের দেখতে হবে ভালো করে, তাদের ভালোবাসতে হবে। যে বাদশা ভালোবাসবে না, প্রজাদের ভালো দেখবে না, সে আমানতের খেয়ানত করলো, তার জন্য জাহান্নাম নির্ধারিত। তাহলে আমরা শুধু আমানত এইটাই মনে করলে হবে না যে আমার টাকা রেখেছে বাবা, ভালো করে জমা করে রেখেছি, যখন চাইবে দেবো, এটা নয়। আবার স্ত্রীকে ঠিক মতো চালাতে হবে, হিসাব করে চালাতে হবে, সে যেন পর্দার বাইরে না যায়। বাড়িতে কেউ নেই, বাজার করতে হবে, যাবে বোরকা পরে চলে যাবে বাজার করতে, তোর অসুবিধা হবে না। বোরকা পরে যাবে, তাও কি চোখ দুটো দেখা যাবে, চোখ থেকে দেখবে, আর হাত দুটো ফাঁকা রাখতে পারো, এখান থেকে কবজি থেকে এইটুকু। তাছাড়া তোমার ওই বোরকা খুলে তোমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কারো দেখাতে পারবে না, কারো দেখানো যাবে না। তাহলে পথের হক আদায় হয়ে গেল। এবার উমামা রাদিয়াল্লাহু আনহাকে শুনতে বলেছেন, তোমরা 6টি জিনিসের দায়িত্ব নিয়ে নাও। তাহলে একটা হচ্ছে আমানতের খেয়ানত করো না। এই আমানতের খেয়ানত মস্ত বড় জিনিস, সব জায়গায় আছে এটা আমানতের খেয়ানত। এই আমানতের খেয়ানত থেকে আমাদের হেফাজত করতে হবে। আর ওয়াদা ভঙ্গ করো না। ওয়াদা ভঙ্গ, একটা ওয়াদা করে সেইটা ভঙ্গ করো না। কোন লোককে আমার কাছে এলো, বললে ভাই আবার এত টাকা দিতে হবে, আমি বললাম হ্যাঁ দেবো ভাই, কবে বলো, অমুক দিন এসে দেবো, এই ওয়াদা করে নিলাম। এলো, বল না ভাই তো টাকা তো জোগাড় করতে পারিনি ভাই, কিছু বলবো। এই ওয়াদা ভঙ্গ করা, এই রকম অনেক কিছু আছে ওয়াদা ভঙ্গ করি, কথা দিয়ে কথা রাখা যায়, রাখে না। হ্যাঁ, তা এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আর দৃষ্টি নিম্নমুখী রাখবে, চোখটা আমরা এইরকম চারদিকে চাইবে না, রাস্তায় যখন চলবে, যেখানে চলবে, বাড়ি থাকবে যেখানে, চোখটা নিম্নগতি থাকবে, নিচের দিকে, মাটির দিকে নজর করে চলবে। হাতকে জুলুম করা থেকে বাঁচিয়ে রাখবে। হাতকে জুলুম করা, হাত কি জুলুম করে? এই হাত দিয়ে মারা, এই হাত দিয়ে কারো ক্ষতি করা, এই হাত দিয়ে চুরি করা, হাত দিয়ে যে কাজ করতে নিষেধ করেছে সেই সব কাজ করা, এইগুলো হচ্ছে হাতের জুলুম। এই জুলুম থেকে হাতকে বাঁচিয়ে রাখতে হবে। আমার প্রতিবেশী, আমার জবান আর হাত দ্বারা যদি কোনো আমার প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমি আমার দ্বারা যদি আমার প্রতিবেশীরা আমার হাতের দ্বারা আর আমার জবান দ্বারা যদি তারা কষ্ট পায়, তাহলে আমি মোমেন নয়, আমি মুসলমান নয়। যদিও আমি হজ করেছি, জাকাত দিই, দান খয়রাত করি, নামাজ পড়ি, সবকিছু করি, কিন্তু আমার প্রতিবেশীর প্রতি আমি জুলুম করি, তাহলে আমি মুসলমান নয়। জুলুম হাত দিয়ে হয়, মুখ দিয়ে হয়। এই হাত আর মুখ দিয়ে জুলুম করা যাবে, জুলুম করা যাবে না কোনো প্রতিবেশীর উপরে। আর বলার সময় মিথ্যা বলবে না, মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মা। মিথ্যা কথা বলবে না। আর নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। জবানকে সংযত রাখবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেবো। তো জবানকে সংযত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের দায়িত্ব নেবে, জিভ আর লজ্জাস্থানের দায়িত্ব নেবে, অর্থাৎ জিহ্বায় তো কথা বলা হয় জিভ দ্বারা, সেই জিহ্বাকে হেফাজত করবে, অর্থাৎ খারাপ কথা বলবে না, ভালো কথা বলবে, তাহলে জিহ্বার হেফাজত হলো। এই ভালো কথা বলবে। আর লজ্জাস্থানকে, লজ্জাস্থানের দায়িত্ব নেবে, অর্থাৎ লজ্জাস্থান যেন খারাপ জায়গায় ব্যবহার না হয়। একটা বিবাহিত নারী, তার লজ্জাস্থান ব্যবহৃত হবে তার স্বামীর কাছে, বা একটা বিবাহিত পুরুষ, তার লজ্জাস্থান ব্যবহৃত হবে তার স্ত্রীর কাছে, তাছাড়া আর কারো কাছে ব্যবহার করতে পারবে না। তাহলে ওইটা খারাপ হয়ে গেল, হুকুমের বহির্ভূত কাজ হয়ে গেল। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থানকে হেফাজত করতে গেলে বিবাহ করা জরুরি। কি মেয়ে কি পুরুষ
সবার জন্য বিয়ের বয়স হলে বিয়ে করা জরুরি। বিয়ে যত বেশি হবে জেনা তত কম হবে। বিয়ে বেশি হলে জেনা চলে যাবে পৃথিবী থেকে, আর বিয়ে যত কম হবে জেনা তত বেশি হবে। আর আজকে আমাদের কথা হচ্ছে আগে পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব। তোমার পায়ে দাঁড়াতেও হবে না, এমন তো লোক দেখা যাচ্ছে 50 বছর বয়স হয়ে গেছে, ভালো অবস্থা, পাকা বাড়ি, গাড়ি টাড়ি আছে, বিয়ে করেনি 50 বছর বয়স পর্যন্ত, এখনো বিয়ে করে। ওই ঘটনা ঘটেছে, ওই দেখতে দেখতে চুল পেকে গেছে, এখন আর কেউ পছন্দ করে না। এইসব ঘটনা তো আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে, তবুও আমরা সেই কাজ করব? ছেলে যাদের বড় আছে, যারা এখানে উপস্থিত আছেন, তাদের কাছে অনুরোধ আমার, এটা আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহ পাকের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যাদের ছেলে বিয়ের বয়স হয়ে গেছে তাদের বিয়ে দিয়ে দাও। যারা লেখাপড়া শিখছে, উচ্চ শিক্ষক, বিয়ে করে পড়া, স্কুলে যাক, কলেজে যাক। বিয়ে করে লেখাপড়া হবে না, আর বিয়ে না করলে তো ছেলে পাবে না, বিয়ে দেবে না। ওই ছেলে যাবে কলেজ, ইউনিভার্সিটি যাবে, ভালোবাসা করে চলে যাবে বাড়ি থেকে, বাপ কোথায় আছে দেখবে না, মা কোথায় আছে দেখবে না। হচ্ছে না সেইটা? তবুও তো আমরা এখনো জাগিনি, আমরা ঘুমাচ্ছি, জেগে জেগে ঘুমাচ্ছি আমরা। ঘুমন্ত লোককে জাগানো যায়, কিন্তু যে লোক জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। আমাদের জ্ঞান হয়ে গেছে এখন, বেশি টনটনে জ্ঞান হয়েছে, এই জন্য আমরা ভুলে যাচ্ছি সব। এত জ্ঞান নিজের থেকে করলে হবে না, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা, এটা অস্বীকার করার কেউ আছে? মৃত্যু আমাদের হবে এ কথা অস্বীকার যারা একদম সৃষ্টিকর্তাকে মানে না, তারাও বলে যে না, মৃত্যু অবশ্যম্ভাবী। হ্যাঁ, ডেথ ইজ ইউনিভার্সাল ট্রুথ, তারা বলে মৃত্যুটা চিরন্তন সত্য, এর চেয়ে সত্য আর পৃথিবীতে কিছু নেই। মৃত্যু হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। জন্মেছে যে তার মৃত্যুর স্বাদ চাইতে হবে। তাহলে তুমি বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, বড় কবি, বড় দার্শনিক, মৃত্যুকে একবার রুখে দাও দেখি, তোমার ক্ষমতা আছে কি? যদি ও ক্ষমতা না থাকে, নিজের খেয়ালে কেন চলো বাবা, আল্লাহর হুকুম মোতাবেক চলো। আল্লাহ যে হুকুম করে হুকুমের উপরে কায়েম থাকো, তাহলে তোমার দিন এবং দুনিয়া দুটি ভালো হবে। আর নিজের উপরে থাকবে, তোমার দুনিয়া ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। কিছু করার ক্ষমতা তোমার নাই। ম্যান ক্যান ডু নাথিং, বড় বড় বৈজ্ঞানিকরা বলেছে এই কথা। ম্যান ক্যান ডু নাথিং, মানুষ কিচ্ছু করতে পারে না, মানুষের কিছু করার ক্ষমতা নেই। আমরা যা কিছু করি আমার আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান আমরা। আজকে কথা বলছি, আমার আল্লাহ আমার কথা বলার ক্ষমতা দিয়েছে বলে বলতে পারছি। আমার হাঁটার ক্ষমতা আল্লাহ দিয়েছে বলে আমি হাঁটতে পারছি। তারা হয়তো আমার কথা বলার, হাঁটার ক্ষমতা আমার নেই। দেখেননি কত লোক চিররোগী, যুগ্ন হয়ে আছে, প্রতিবন্ধী হয়ে পড়ে আছে, হাঁটার ক্ষমতা নেই। কত লোক অন্ধ হয়ে আছে, জন্ম থেকে অন্ধ হয়ে আছে, তাদের চোখ নেই। এগুলো আমাদের জন্য তো একটা উদাহরণ, দেখো আমি সব করতে পারি। তুমি এখন 25 বছর বয়স, তোমার দৃষ্টিশক্তি খুব প্রখর, 25 বছর বয়সে তোমার অন্ধ আমি করে দিতে পারি, আমার সে ক্ষমতা আছে। আমি আল্লাহ, আমার সে ক্ষমতা আছে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে বাবা। আল্লাহর হুকুম মানবে না, তোমার কিছুই হবে না। তুমি যদি মনে করো আমি এইটা করবো, এইটা করবো, এইটা করবো, কিছুই করতে পারবে না। মৃত্যু এসে তোমার গলা টিপে নিয়ে চলে যাবে। তুমি বড় বৈজ্ঞানিক, মৃত্যুটা রোখো দেখি একবার। রোখার ক্ষমতা নেই তোমার, পারবে না তুমি। একটা মানুষ মরে যাচ্ছে, তাকে বলছি ভালো বড় হাসপাতাল নিয়ে যাও, বড় হাসপাতাল নিয়ে যাও, বেঁচে যাবে। বড় হাসপাতাল কেন? পৃথিবীর যত বড় ভালো ভালো হাসপাতাল নিয়ে যাও, আর পৃথিবীর যত ডাক্তার আছে সব আনো এক জায়গায় করে। বাঁচাতে পারবে কি? কেন পারবে না? তাহলে তোমাদের কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। তোমাদের এটা বোঝা উচিত যে আমাদের কোনো ক্ষমতা নেই। তাই বড় বড় দার্শনিক, বড় বড় পণ্ডিত মানুষরা বলে গেছে, ইংরেজ কবি বলেছে, ম্যান ক্যান ডু নাথিং, মানুষ কিছু করতে পারে না। মানুষ কি করে? শুধু একটা পরিবর্তন করে। লোহা থেকে সোনা, থেকে সোনার গহনা, দুধ থেকে ঘোল, দুধ থেকে দই, ছানা, মাখন, কাঠ থেকে আলমারি, লোহা থেকে জাহাজ, এই সবগুলো করতে পারে। এরা শুধু পরিবর্তন করতে পারে, এরা কিছু করতে পারে না। তাই আমার মোর্শেদা বয়ানে বলে গেছে যে মানুষ, তুমি বড় বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, সাহিত্যিক হও, যত বড়
যত বড় শিক্ষিত হও সারা পৃথিবীর জ্ঞান তোমার অর্জন করা হয়ে গেছে, কিন্তু এটা ধুলি করার সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। এই সৃষ্টি করার ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহ। এই আমার আল্লাহ সৃষ্টিকর্তা, পালন কর্তা, রেজেক দাতা, এটা মানতে হবে বাবা। আর আমরা ছেলেদের বড় বড় স্কুলে ভর্তি করে দিই, এটা ভালো, খুব ভালো জিনিস। এটা যদি বলি ভর্তি করা যাবে না, সেটা খারাপ হবে, সেটা খুব খারাপ জিনিস। কিন্তু ভর্তি করে দেওয়া যাবে, বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলেদের বুনিয়াদটা তৈরি করে দিতে হবে বাবা, বুনিয়াদটা তৈরি করে দিতে হবে কালাম পাকের উপরে। কালাম পাক পড়তে পারবে, নামাজটা পড়তে পারবে, কালাম পাকে কি হুকুম হাকাম আছে এইগুলো জানবে। অর্থাৎ কালাম পাকের উপরে তাদেরকে দাঁড় করিয়ে দাও, ভিত্তিটা স্থাপন করে দাও কালাম পাকের আদর্শের উপরে। তারপরে বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো অসুবিধা নেই, লেখাপড়া শিখুক। আর ঠিক সময় হলে বিয়েটা দিয়ে দেবে বাবা, তাহলে ঠিক হবে, আল্লাহর কথা মানা হবে। নয়তো আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহর হুকুমকে মানি না, তাহলে আমাদের পরিণতি কি হবে? পরিণতি খুব খারাপ হবে বাবা। তাই পুরুষদের উপরে যে সাবধান বাণী দিয়েছে আল্লাহ, যে সাবধান বাণী দিয়ে দিয়েছে যে পুরুষরা তোমরা তোমাদের নজরকে সংযত করো। এই নজর হচ্ছে একটা বিষ, শয়তানের তীর এটা। এই নজরের দ্বারা মানুষ কুপথগামী হয়ে যাচ্ছে। এই নজরের দ্বারাই আজকে মেয়ে বা পুরুষ উভয়ই পথভ্রষ্ট হয়ে চলে যাচ্ছে। তাদের মধ্যে আল্লাহর জ্ঞান নেই, আল্লাহকে তারা চেনে না, কালাম পাকের কোনো কথা জানে না তারা। কাজে সে দোষ আমাদেরই, আমাদের ছেলেদের কালাম পাকের শিক্ষা আমরা দিইনি। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা, ছেলে কথা বলতে যখন শিখবে তখন তাকে কলেমা শেখাবে, তাকে আস্তে আস্তে কালাম পাক পড়া শেখাবে, কালাম পাকের হুকুম হাকাম গুলো তাকে জানাবে, নামাজ শেখাবে তাকে। তারপরে তাকে উচ্চ শিক্ষায় ভর্তি করে দাও, যে কোনো বড় স্কুলে দাও, কোনো ক্ষতি নেই। তার ভিতটা তৈরি করে ছেড়ে দাও, তাহলে ওই ছেলে ভালো হবে। ওই ছেলে ভালো হবে, বাপ মাকে চিনবে, নিজেকে যে চিনবে সে বাপ মাকে চিনবে, আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, এই দরবারকে চিনবে। আর যে নিজেকে চিনতে পারবে না, সে বাপ মাকে চিনবে না, দরবারকে চিনবে না, আল্লাহকে চিনবে না, নবীকে চিনবে না। এই পৃথিবী চলছে বলবে এমনি হচ্ছে, স্বাভাবিক ভাবে এমনি হচ্ছে, স্বাভাবিক, বুঝতে পারবে না কিছু। আমরা দায়ী তো সেই জন্য, আমাদের ছেলেরা কুপথগামী হচ্ছে তার জন্য আমরা দায়ী। আমরা তাদেরকে ঠিক মতো শিক্ষা না দিচ্ছি নি, ঠিক মতো শিক্ষা দিয়ে তাকে শেখাতে হবে। এবার পুরুষদের উপরে যেমন আল্লাহ হুকুম করেছে, নারীদের উপরে ঠিক তেমনি হুকুম করেছে। বলছে ঈমান আনয়নকারিণী নারীদেরকে বলো, যারা যারা ঈমান এনেছে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেছে তাদের বলো। এই 31 নম্বর আয়াতে বলছে ঈমান আনয়নকারী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। পুরুষের যেমন বলেছে তোমাদের দৃষ্টি সংযত রাখো, মেয়েদেরকেও বলছে যে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। দৃষ্টি মেয়ের যেমন আছে পুরুষের আছে, পুরুষরা দৃষ্টির সাহায্যে খারাপ কাজ করছে, মেয়েরাও দৃষ্টির সাহায্যে খারাপ কাজ করছে। একবার পুরুষদেরকে বল দিচ্ছে 30 নম্বর আয়াতে পুরুষদের, আর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছে হে নবী আপনি বলে দিন যেন ওই ঈমান আনয়নকারী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। শুধু পুরুষদের বলে আমার আল্লাহ ক্ষান্ত হয়, মেয়েদেরকে বলছে। তাহলে এখানে আল্লাহ তাআলা ঈমান আনয়নকারী নারীদেরকে হুকুম করেছেন যাতে মর্যাদাশীল পুরুষদের মনে সান্ত্বনা আসে এবং অজ্ঞতা যুগের জঘন্য প্রথার অবসান ঘটে, যেন তাদেরকে দৃষ্টি সংযত রাখতে বলা হয়। বর্ণিত আছে হযরত আসমা বিনতে মুরশিদের বাড়ি বানু হারিসার মহল্লায় ছিল। আমাদের আসমা বিনতে মুরশিদের বাড়ি ছিল কোথায়? বানু হারিসার মহল্লায়। তার কাছে স্ত্রী লোকেরা আগমন করত, সেই বাড়িতে মেয়েরা আসতো। তখনকার প্রথা অনুযায়ী তাদের পায়ের অলঙ্কারাদি এবং বক্ষ চুল খুলে রাখা অবস্থায় আসতো তারা ওই বাড়িতে। এই বানু হাসিনার মহল্লায় আগেকার কথা হচ্ছে, আগে এই আয়াত নাজেল হওয়ার আগে। তখন ওই লোকজনের ওদের বাড়িতে আসতো, মেয়েরা আসতো কিভাবে? মেয়েরা আসতো তাদের অলংকার গহনা ঘেটে সব দেখাতো, আর বুকটা আলগা রেখে দিত, আর চুল খুলে রাখতো।
মেয়ে নারীরা আসতো, ওরা গহনা পড়তো গায়ে, সেইগুলো সব থাকতো, আর বুকটা আলগা করে রেখেতো, মেয়েরা বুকটা আলগা করে রাখতো, আর পা আর চুলটা খুলে রাখতো, মাথার চুল। তাহলে উলঙ্গ তো নাকি? বুকটা খুলে রাখলো, মেয়েরা যদি বুক খুলে রাখে তাহলে কিরকম বিশ্রী ব্যাপার। আচ্ছা, এইবার রাখা অবস্থায় আসতো, আসমা রাজা বললেন এটা কতই না জঘন্য প্রথা। আসমার বাড়িতে আসতো, তো আসমা বলছে এটা খুব খারাপ প্রথা। মেয়েরা এইরকম ভাবে আসে, হাজার হাজার মেয়েরা আসে, সব বুকের কাপড় আলগা, চুল খোলা, হ্যাঁ, আর গহনা গাটি সব গায়ে দিয়ে রেখে সব লোক দেখতো। সুতরাং নির্দেশ দেওয়া হচ্ছে যে মুসলমান নারীদেরকেও তাদের চক্ষু নিম্নমুখী রাখতে হবে। এবার আমার আল্লাহ পাক কি বলছেন, যে এই মুসলমান নারীদের এদের চোখটা নিচের দিকে করতে হবে, যেমন পুরুষেরা নিম্নমুখী ছিল, এই এদের নজরটা যেন নিচের দিকে থাকে। স্বামী ছাড়া আর কারোর দিকে কাম দৃষ্টিতে তাকানো চলবে না। স্বামী ছাড়া কারোর দিকে কাম ভাবে তাকাতে পারবে না, স্বামীর দিকে তাকানো যাবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে তিনি এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নিকটে ছিলেন। এমন সময় হযরত ইবনে উম্মে মাকতুম নামে একজন লোক আগমন করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন, হযরত মাইমুনা বসেছিলেন, আর ইবনে ইবনে উম্মে মাকতুম মানে ইনি একজন অন্ধ লোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আরো আরো মেয়েরা বসে আছেন। এমন সময় ওই একজন অন্ধ লোক এসে ওখানে উপস্থিত হলো। তিনি আমাদেরকে দেখতে পাবেন না। এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এই তোমরা পর্দা করো, পর্দা করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বসে আছে কয়েকজন, আর একজন অন্ধ লোক ঢুকেছে। ওই যে তোমরা পর্দা করো, পর্দা করো। তখন বিবি বলছে, হে আল্লাহ নবী, উনি তো অন্ধ লোক, আমরা পর্দা, আমাদের তো দেখতে পাবে না। তোমাদের দেখতে পাবে না, তোমরা তো দেখতে পাবে ওকে। অন্ধ তোমাদের দেখতে পাবে না, ঠিক আছে, তোমরা তো অন্ধকে দেখতে পাবে, তোমাদের দৃষ্টিটা তো ওদের উপর পড়বে, তোমাদেরও দৃষ্টি কারো উপরে অপরিচিত লোকের উপরে পড়বে না। সেই জন্য তোমাদের দৃষ্টি সংযত রাখতে হবে। যাও তোমরা পর্দা করো। পর্দা করলেন। তবে কোন আলেম বলেন যে কাম দৃষ্টি ছাড়া তাকানো হারাম নয়। স্ত্রী লোকদেরকেও সতীত্ব রক্ষা করে চলতে হবে, মেয়েদেরকে তাদের সতীত্ব রক্ষা করে চলতে হবে। নিজেদের আভরণ কারো সামনে প্রকাশ করা যাবে না, অর্থাৎ নিজেদের দেহটাকে কারো কাছে প্রকাশ করা যাবে না, কারো দেখানো যাবে না। পর পুরুষের সামনে নিজের সৌন্দর্যের কোনো অংশই প্রকাশ করা যাবে না। পর পুরুষের কাছে নিজেদের দেহের, মেয়েদের সৌন্দর্য আছে দেহের, কোনো অংশ দেখানো যাবে না। হ্যাঁ, তবে যেটা ঢেকে রাখা সম্ভব নয় সেগুলোকে গোপন রাখা স্ত্রীলোকের পক্ষে সম্ভব নয়। এটাও বর্ণিত আছে যে তারা মুখমণ্ডল ও হাতের কবজি ও আংটিকে উজান হয়েছে। মুখমণ্ডলটা, হাতের কবজি, এই পর্যন্ত, এই পর্যন্ত, আর মুখমণ্ডলটা আর হাতের কবজি আর হাতের আংটি, এইগুলো বুঝানো হয়েছে। এইগুলো আলগা থাকতে পারে। এর দ্বারা উদ্দেশ্য হলো সৌন্দর্যের স্থানটা যেটা প্রকাশ করা শরীয়তে নিষিদ্ধ। আর কোনটা, গলায় হার আছে এটাও দেখানো যাবে না, এখানে হাতে আর কিছু গহনা আছে দেখানো যাবে, কিচ্ছু দেখানো যাবে না। শুধু ওই হাতে থাকলে হাতটাই পর্যন্ত আলগা রেখে দিতে পারো, হাতে আংটি থাকবে যদি দেখে কোনো অসুবিধা নেই। বলি যে আভরণ অর্থাৎ অলংকার। আভরণ বলতে বলেছে অলংকার, গহনা। গহনা তো গায়ে পড়ে, কাপড়ের উপরে তো আর পড়ে না, গায়ে পড়ে, তাহলে গহনা দেখানো যাবে না কোনো পর পুরুষের। আর আকর্ষণীয় পোশাক দুই প্রকারের রয়েছে। আচ্ছা, জোহরি রহমতুল্লাহ বলেন এই আয়াতে নারী যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যায় তখন, আর বলেছে পাতলা কাপড়, শরীর সব ঢেকে আছে কিন্তু পাতলা কাপড়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মেয়ে আসলেন, 15-16 বছর বয়স হবে, পাতলা কাপড় পরে এসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই মুখটা ফিরিয়ে নিয়ে এসেছেন। তাই বলছে যে নারী যখন প্রাপ্ত বয়সে পৌঁছে
তখন ওটা এবং ওটা ছাড়া অর্থাৎ চেহারা ও হাতের কবজি ছাড়া তার আর কোনো অঙ্গ দেখানো উচিত নয়। বলছে নারী যখন বয়সপ্রাপ্ত হবে, বয়স হয়ে যাবে নারীর যখন, তখন এই হাতের কবজি ছাড়া আর তার চেহারাটা ছাড়া আর কোনো শরীরের কোনো অংশ কারো দেখানো যাবে না। কিন্তু সেই কাপড়টা পরে এসেছিল এত পাতলা, তাদের শরীরের সব দেখা যাচ্ছে। সেই জন্য পাতলা কাপড়ও পরা যাবে না। এমন মেয়েরা অনেক বোরকা পরে, এমন টাইট বোরকা, সারা শরীর দেখা যাবে, বোঝা যাবে যে সব শরীরে কোথায় কি আছে। এইরকম টাইট বোরকা পরা যাবে। মহান আল্লাহ বলেন তারা যেন তাদের বক্ষ দেশে মাথার কাপড় দ্বারা আবৃত করে, তাদের বক্ষ দেশটা গ্রীবা যেন কাপড় দিয়ে ঢেকে রাখে। এর ফলে বক্ষ গলার অলংকার ঢাকা থাকবে। গলার বুকটার গলাটা যদি ঢেকে রাখে তাহলে গলার যে গহনাটা ওটা দেখা যাবে না, আর বুকের তো গহনা নেই, দেখা যাবে না। অজ্ঞতার যুগে তাদের অভ্যাস ছিল না, তিলকেরা তাদের বক্ষের উপর কিছু দিত না। মাঝে মাঝে গ্রীবা, চুল, বালি ইত্যাদি সবই পরিষ্কার দেখা যেত। অন্য আয়াতে রয়েছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদেরকে, নারীদেরকে বলো তারা যেন তাদের চাদরের কি অংশ নিজেদের উপর টেনে দেয়। এবার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবী তুমি তোমার নারীদেরকে, তোমার স্ত্রীদেরকে বলো যে তারা যেন তাদের বক্ষের উপর তাদের তাদের চাদরের কিছু অংশ টেনে ঝুলিয়ে দেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে। সুতরাং স্ত্রীলোকদের উচিত যে তারা যেন নিজেদের ওড়না দিয়ে বা অন্য কোনো কাপড় দিয়ে তাদের গ্রীবা ও বক্ষকে আবৃত করে রাখে। তাই বলছে স্ত্রীলোকদের উচিত হবে যে কোনো ওড়না বা যে কোনো কাপড়, এখন বোরকা হয়ে বেরিয়েছে, আগে এটার কথা তখন ছিল না ওসব, আগে সব চাদর বা কাপড় দিয়ে তাদের গলা বা বক্ষ, শরীর, সারা শরীরটা তারা ঢেকে যেন রাখে। মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে পারে ওই সব ব্যক্তির সামনে, মেয়েরা তাদের নিজেদের সৌন্দর্য দেখাতে পারে কাদের সামনে, যেমন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের পুত্র, তাদের স্বামীর পুত্র, তাদের ভাই, ভাইপো, বোনপো, আপন নারীগণ যেমন মা, খালা, চাচি ইত্যাদি, তাদের অধীনস্থ দাস দাসী, এদের অধীনস্থ দাসী, কামহীন পুরুষ, এমন বালক যারা নারীদের আবরণীয় বিষয়ে অনভিজ্ঞ, অর্থাৎ নারীদের কাপড় পরে আছে, কাপড়ের ভিতরে যে কি আছে সেই সব বালক যারা জানে না, অনভিজ্ঞ তারা, সেই রকম বালকের সামনে তারা সৌন্দর্য প্রকাশ করতে পারে। কামহীন পুরুষ কাছে নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। কামহীন পুরুষ এমন বালক যারা নারীর ব্যবস্থা সম্বন্ধে অনভিজ্ঞ, তাদের সামনে, যারা নারীদের সামনে অনভিজ্ঞ, যেমন ছোট বাচ্চা ছেলে, তাদের সামনে তার সৌন্দর্য দেখাতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু এছাড়া আরো কারো কাছে নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আর একটা কথা, মুসলমান নারীরা পরস্পরের সামনে নিজেদের আভরণ প্রকাশ করতে পারে, কিন্তু অমুসলিম নারীর সামনে মুসলিম নারীরা তাদের আভরণ প্রকাশ করতে পারে না। মুসলমান নারীরা তাদের, মুসলমান নারীর কাছে তাদের পোশাক পরিচ্ছদ, তাদের শরীরকে দেখাতে পারে, কিন্তু অবিশ্বাসীদের সামনে সে দেখাতে পারবে না। অবিশ্বাসী নারীর সামনে তার শরীরটাকে দেখাতে পারবে না। কি হবে তাহলে? সেই নারীটা গিয়ে ওই মুসলিম নারীর শরীর সম্বন্ধে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে। হ্যাঁ, বলছে মুসলিম নারীদের সঙ্গে বর্ণনা করবে, মুসলিম নারীদের ব্যাপারে ওই আশঙ্কা আছে বটে, কিন্তু শরীয়তে তা হারাম করে দিয়েছে, সেই জন্য শরীয়তে ওটা নিষেধ করে দিয়েছে যে কোন অবিশ্বাসী নারীর সামনে বিশ্বাসী নারীরা তাদের শরীরকে দেখাবে না, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, মেয়ে হলেও প্রকাশ করবে না। অজিবিনে মাসাউদ বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারীর জন্য বৈধ নয় যে সে অন্য নারীর সাথে মিলিত হয়ে তার সৌন্দর্যের বর্ণনা তার স্বামীর সামনে এমন ভাবে দেয় যেন তার স্বামী ওই নারীকে স্বয়ং দেখতে রয়েছে। কোন নারী অন্য কোন নারীর বর্ণনা তার স্বামীর কাছে সে দেবে না। যা যা স্ত্রী, সে যদি তার অন্য কোনো মেয়ের বর্ণনা তার স্বামীর কাছে দেয়,
সেটাও নাজায়েজ করে দিয়েছে, সেটা করা যাবে না। তাহলে ওই স্বামীর মনটা ঘুরে যাবে সেই মেয়ের দিকে, তোমার সঙ্গে যে শত্রুতা হয়ে যাবে, সেই মেয়েটাকে খোঁজ করবে। সেই জন্যে এসবগুলো আমাদের গায়ে ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে, যাতে আমরা এইসব পথে অগ্রসর না হয়। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বলছি, দেখো অমুক বাড়িতে গিয়েছিলাম, তার বউটা এইরকম এইরকম যত্ন করে, কত ভালো আপ টু ডেট, কত খাওয়া ভালো দিয়েছে, তোমার সঙ্গে কত সুন্দরভাবে আলাপ আলোচনা করেছে, এরকম এরকম যদি বলি, এটা বলা যাবে না, আমার স্ত্রীর মন খারাপ হয়ে যাবে তখন। আর আমার স্ত্রী যদি কোনো মেয়েকে দেখে এসে গল্প করে আমার সঙ্গে যে গিয়েছিল ওই মেয়েটা এরকম ভালো ভালো, তাহলে এরও মন ভেঙে যাবে, তোমাকে লাঠি মেরে সরিয়ে দিয়ে তার খোঁজ করবে। সব কথা আমার আল্লাহ বলে দিয়েছে, তোমরা অতিরিক্ত কিছু করতে যাবে না, অতিরিক্ত করতে গেলেই ফাঁদে পড়ে যাবে। সোজা সোজা সোজাসুজি কথার মধ্যে থাকে। আক্কানি ধরেছে। তাহলে আজকে আলোচনা মোটামুটি হলো এইটা, যে পুরুষেরা যেমন তাদের নজরকে সংযত রাখবে, নারীরাও সেরকম তাদের নজরকে সংযত রাখবে। আর যে সমস্ত কাজ করতে আল্লাহ নিষেধ করেছে সেই কাজগুলো তারা করবে। বলেছে কোন নারী, সে বোরকা পরেছে, ভালো বোরকা পরেছে, পরে এইবার পায়ে মল দিয়েছে, গহনা আছে ভেতরে, সে যাবে, পা ঠুকে ঠুকে যাবে, যাতে লোক জানতে পারে যে এর এর ভেতরে এইসব গহনা ফোটা আছে, বাজছে বা এই পা বাজছে, তার দিকে মন আবার সেন্ট মাখবে, সেন্ট মাখলে সেন্টের গন্ধ বেরোবে, আর লোক তার দিকে চেয়ে থাকবে, তার প্রতি আসর হয়ে যাবে। এই জন্য বলেছে যে তোমরা পর্দার সঙ্গে বেরোবে, কিন্তু ওই পায়ে মল, যে মলটা বাজে, পায়ে হাঁটলে বাজে, ঝমঝম করে বাজে, ওই সব মল দেবে না, বা গহনা নড়াচড়া করতে যেগুলো বাজে সেই শব্দ করে চলবে না, বা আতর মেখে যাবে না, সুগন্ধি মেখে বের হবে না, তাহলে তোমাদের বেরাস্তা করে দেবে। এগুলো নিষেধ, এভাবে চলবে না, মেয়েরা করে না, বাইরে বেরোবার সময় যত সেজে গুজে বাইরে বেরোয়, আর বাড়িতে ছেঁড়া কাপড় পরে থাকে, আর বাইরে যখন বেরোবে সেই কাপড়টা ফেলে ভালো শাড়ি পরে একবার মাথা টাথা আসে, চুল বেঁধে একবার কি সাংঘাতিক ভাবে চলে, হাতে ভ্যানিটি ব্যাগ, যেন যাচ্ছে বড় লাট। কিন্তু ওইটা দেখানোর দরকার, আমার আল্লাহ বলছে তোমার স্বামীকে দেখাবে, তোমার সৌন্দর্য যত যত সাজতে পারো, যত ভালো সাজবে, দেখাবে তোমার স্বামীকে, ওই সাধারণ মানুষকে দেখাবে না। আর এই এখন বন্ধন উঠেছে না, বন্ধন হয়েছে না, আবার তারা মেয়েদের ছাড়া টাকা দেয় না। খুব বুদ্ধিমান ওরা, ওরা জানে এই যে মেয়েদের যদি কবজা করতে পারি তাহলে আমাদের ব্যবসাটা ভালো চলবে। সেই জন্য মেয়েদের না গেলে দেবে না, মেয়েরা না গেলেই টাকা দেবে না। তাই মেয়েরা যাচ্ছে বাড়ি থেকে খুব ভালো করে সেজে গুজে, ভালো শাড়ি পরে, মাথা ভালো করে আঁচড়ে, একেবারে মাথা আলগা, মাথায় কাপড় নেই, সুন্দর দেখানোর জন্য যাচ্ছে ম্যানেজারকে, ম্যানেজার সৌন্দর্য দেখে টাকা স্যাংশন করে দিয়ে বেশি করে। তাহলে হলোটা কি, আল্লাহর বিরুদ্ধে চলে গেল। এমনি তো লোন নেওয়া হারাম, সুদের টাকা নেওয়া হারাম, আবার হারামের ওপরে হারাম, হারামের ওপরে হারাম হচ্ছে। তাহলে এই যে ধ্বংসের কারণ, এ তুমি এই জগতে ধ্বংস হয়ে যাবে। তাই দেখা যায় যে কোটি কোটি টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে, কোটি কোটি টাকা ব্যাংক নিয়ে ব্যবসা করছে, কিন্তু শেষ পর্যন্ত লাল বাতি জ্বলে গেছে, ব্যবসা আর চলে না। এখন বাড়ি গাড়ি যা আছে বিক্রি করে দিলেও সেই দেনা শোধ হবে না, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এরকম ঘটনা চোখে পড়েছে কি কারো? পড়েছে, নিশ্চয়ই পড়েছে। আপনারা দেখবেন, অনুসন্ধান করবেন যে মানুষটা কেন এই এত ক্ষতিগ্রস্ত। আর এই দরবারে আসে অনেক লোক, অনেক লোক আসে, তারা বলে যে হুজুর আর আমার খাওয়া চলে না, আমার এই অসুখ হয়েছে, আমার পুরো ফ্যামিলিটা রোগগ্রস্ত। কেন বাবা, সুদের কোনো কিছু নিয়েছো কি? জি হুজুর, অনেক টাকা লোন নিয়েছি, কয়েক কোটি টাকা লোন নিয়েছি হুজুর, বড় ব্যবসা করেছি, 200 300 400 করে লোক আমার কাজ করতো, কি রমরমা,
যদি 1-2 বছর চলার পরে আস্তে আস্তে ভাটা টানলো। নদীতে জোয়ার আসে দেখেছেন তো? হ্যাঁ, জোয়ার যখন আসে তখন নদী চেনা যায় না। নদী তো খালি হয়ে রয়েছে, তার সব হাড়গোড় বেরিয়ে পড়েছে, কিছু দেখা যায় না, নদী যেন খালি, দুর্বল। যে জোয়ার এলো, নদী কানায় কানায় ভরে উঠলো, মানে যৌবন হয়ে গেল নদী। নদীর যৌবন সময় জোয়ার ভাটা, পূর্ণ জোয়ার। ওই রকম লোন নিয়েছে, পূর্ণ জোয়ার, একবার ব্যবসায় জোয়ার এসে গেছে। এবার ভাটা টেনেছে, যখন ভাটা টানলো, সেই নদী আবার যেমন ছিল সেই রকম হয়ে গেল, খালি হয়ে গেল, আর কিচ্ছু নেই। এখন লোক হেঁটে পার হচ্ছে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এরকম একটা কবিতা আছে না, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। যখন ভাটা পড়ে তখন যায়, আর জোয়ার আসে যখন ভরে যায় কানায় কানায়, তখন নদীর যৌবন অবস্থা। ওই যারা কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করছে, যৌবন অবস্থা, ব্যবসা কি রমরমা চলছে। আর যখন ভাটা ধরেছে, আস্তে আস্তে সব শেষ, আর কিচ্ছু নেই, এখন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ফকিরের। তাহলে সম্পদ, হারাম টাকায় সম্পদ বাড়ায় না, হারাম টাকায় সম্পদ কমায়, হালাল পয়সায় সম্পদ বাড়ায়। দান খয়রাত করলে সম্পদ বাড়ে, হ্যাঁ। সুদের ব্যবসা করলে সম্পদ কমে, পারে না, কমে যাবে, নিশ্চয়ই যাবে। সে যদি তার জীবনে ভোগ করে, তার ছেলেপিলেরা আর ভোগ করতে পারবে না। সে যদি কিছুদিন ভোগ করে, তার ছেলেপিলেরা আর পারবে না, সব দেউলিয়া হয়ে ঘুরবে। সেই জন্য সুদের ব্যবসা, সুদ হারাম। আর এই সুদের জন্য জেহাদ করেছেন আমার মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি। সুদের জন্য জেহাদ। শুধু যদি এই কথা না বলতেন যে বাবা যেখানে সেখানে যাবে, খেতে পারবে, কোনো অসুবিধা নেই, এখানে মিলাদ করতে যাবে, কিছু টাকা পয়সা নেবে, কোনো অসুবিধা নেই, তাহলে আজকে আমাদের এখানে জায়গা দিতে পারতাম না আমরা আওয়াজ দিতে। মারপিট করতে, বলে আমাকে দেন, ও বলে আমাকে দেন, এইরকম করে মারপিট হয়ে যেত। কিন্তু আমার মোর্শেদ সেটা করেননি। বাবা, আল্লাহর হুকুম যেটা, যে কোনো কাজ করবে খালি আল্লাহর জন্য করো, তোমার কাজটা হবে আল্লাহর জন্যে। তোমার নামাজ, আমার নামাজ, আমার কোরবানি, আমার আমার জীবন, আমার মরণ, হে আল্লাহ, সব তোমারই জন্য। আছে, কালাম পাকে আছে না? তাহলে এই যদি কালাম পাকে আল্লাহ যদি এটা বলে থাকে, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সবই আল্লাহর জন্যে, তাহলে তুমি কি করে একটা জায়গায় গিয়ে টাকা নেবে? সব রেসানি করে টাকা কি করে নেবে বাবা? আজকে সেইটা বন্ধ করে দিয়েছে। আমার মোর্শেদ আল্লাহর হুকুম মেনেছে, আর সেই মতো এই দরবার তিনি প্রতিষ্ঠা করেছেন, যাতে মানুষ কুপথগামী না হয়ে যায়। তিনি দেখেছেন যে মানুষ, সারা পৃথিবীর মানুষ সব কুপথগামী হয়ে গেছে, তাই তিনি আর সহ্য করতে পারলেন না, জমিদারি ত্যাগ করে চলে এলেন। যেমন ইব্রাহিম আদম বলকের বাদশা ছিলেন, বলক ত্যাগ করে চলে গিয়েছেন। কেন? বাদশাহী ছেড়ে কেউ যেতে চায় নাকি? কিন্তু বাদশাহী চেয়ে বড় বাদশাহী পেয়েছেন। তিনি একদিন বসে আছেন দজরা নদীর পাড়ে, বসে আর চটের চটের জামা সেলাই করছে। আর মন্ত্রী একজন গিয়ে বলছে, হুজুর আপনি চলে এসছেন, আপনার জন্য সিংহাসন এখনো খালি পড়ে আছে, আপনি চলুন, আপনি বলবেন, লোক সব হাহাকার করছে আপনার জন্য। বলছে, দেখবে, দেখবে মজাটা দেখবে। বলে হাতে সুচটা ফেলে দিয়ে দরিয়াতে, বলছে, এই আমার সুচটা তুলে দাও। লক্ষ লক্ষ মাছ সোনার সুচ মুখে করে নিয়ে হাজির হয়েছে হুজুর। বলছে, না, এটা আমি চাইনি, এ সুচ না, আমার যে সুচটা পড়ে গিয়েছে সমুদ্রে, ওইটা তুলে দাও। একটা মাছ সেই সুচটা তুলে এনে মুখে আমার ইব্রাহিম আদম আলাইহিস সালামের কাছে দিয়েছে। যখন দিয়েছে, বলছে, দেখো মন্ত্রী, আমি ছিল বলকের বাদশা, আজ আমি কুল মখলুকাতের বাদশা। আমার মোর্শেদ ছিলেন আজান গাছির বাদশা, এখন কুল মখলুকের বাদশা হয়ে গেল। তিনি সেসব ত্যাগ করেছেন, কঠোর তপস্যা রিয়াজাত করেছেন, আল্লাহকে রাজি করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করেছেন, করার পরে এই দরবার তিনি প্রতিষ্ঠা করেছেন। আর এই দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তার প্রমাণ আছে। আমার আল্লাহ বলেছেন, আমি কালাম পাক নাজেল করেছি, এটা আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। এর একটা আলিফ, একটা জের, জাবর, পেশ কেউ পরিবর্তন করতে পারবে না। এই কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে, ইনশাআল্লাহ তাআলা আমাদের সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, ইনশাআল্লাহ এটা সংরক্ষিত হবে।
আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে তারা কিয়ামত পর্যন্ত মানুষকে ভালো কাজের কথা বলবে, মন্দ কাজের আদেশ করবে। তাই এই কথা বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা আল্লাহর কথা। যে ওরা উম্মতের মধ্যে একটা দল থাকবে তারা কিয়ামত পর্যন্ত মানুষকে এই কথা বলবে, ভালো কথার আদেশ করবে, মন্দ কথা নিষেধ করবে। সেই দলটা হচ্ছে সুফি আজম কাশিম মাহমুদের দরবার। পৃথিবীতে এরকম দরবার আছে কিনা আমরা জানি না, যদি থাকে তাহলে সে দরবারও এইরকমই দরবার। আর এই দরবার আমরা পেয়েছি, আমার মোর্শেদগণ বলে গেছেন যে আমাদের নসিব খুবই বলুন, এই জন্য আমরা এই দরবারে আসতে পেরেছি। এই দরবারে যখন আমার আল্লাহ আনিয়েছেন, আল্লাহ যাকে কোনো ভালোবাসে যাকে, তাকে কোনো নবীর দরবারে পাঠায়। আর নবী যখন পাওয়া থাকবে না তখন কামেল অলি আল্লাহ দরবারে পাঠায়। আমরা সেই কামেল অলি আল্লাহ সুফি আজম কাশি রহমতের দরবারে এসেছি। আজ কম বেশি 200 বছর চলছে এই দরবার। প্রথম হুজুর কেবলার পরে অফিসি মুয়াজ্জেম কেবলা রহমতুল্লাহ ছিলেন, তারপরে অফিসি কেবলা রহমতুল্লাহ, তারপরে সাবর সিং হুজুর রহমতুল্লাহ। সাবর সিং হুজুর রহমতুল্লাহের সময়ে আমাদের হাক্কানি আঞ্জুমানের গৌরব যুগ ছিল, গৌরব যুগ। এক এক সময় এক এক যুগ ভালো হয়। আমার আজাদ রহমতুল্লাহ পত্তন করেছেন, রাস্তা ধুয়ে দিয়েছেন, মুয়াজ্জেম রহমতুল্লাহ পানি দিয়েছেন, আর অফিসি রহমতুল্লাহ আরো ভালো করে পরিচর্যা করে গাছটা বড় করেছেন। আর আমার মোর্শেদ সুফি সাবর রহমতুল্লাহ এই গাছটা সারা পৃথিবী ছেয়ে গেছে, এমন করেছেন সারা পৃথিবীতে ছায়া করে আছে। 26টা ভাষায় এই ওজিফা, 26টা ভাষায় লিখে প্রচার, 26টা ভাষায় লিখে সারা বিশ্বে প্রচার করেছেন তিনি। সেই জন্য ওনার সময়টা হচ্ছে হাক্কানি আঞ্জুমানের স্বর্ণযুগ। আমরা হয়তো কিছু বাড়াতে পারবো না, কিন্তু ওই ওরা যে পর্যন্ত করে রেখে গেছে ওইটা যদি বজায় রাখতে পারি ইনশাল্লাহ আমরা সবাই, তাহলে কোটি কোটি শুকর আল্লাহ দরবারে। এর চেয়ে বেশি আমরা না করতে পারি। যে অবস্থায় হাক্কানি আঞ্জুমান আছে যেন এইরকম থাকে, এইটা বজায় রাখতে পারি। তবু আমাদের চেষ্টা হবে যে আরো যেন আমরা বাড়াতে পারি। আর এই বর্তমানে ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। তবে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে আমরা পৌঁছতে পারিনি, এখনো পৌঁছতে পারিনি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, সব জায়গায় কিছু না কিছু খবর এই আল্লাহর হুকুম গুলো পৌঁছে দেওয়ার কাজ যেন আমাদের দ্বারা করিয়ে নেয়। আল্লাহ যেন সে তৌফিক আমাদের সবাইকে দেয়। আর এই দরবার আমরা ধরে রাখবো, হাত দিয়ে না পারি দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবো, যেন না ছেড়ে যায় আমাদের কাছ থেকে। আমৃত্যু পর্যন্ত যেন এই দরবারে থাকতে পারি। হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দিন। হাক্কানি দরুদ শরীফ পড়ুন।